এই রাজি খুশি করে জান্নাতে চলে যাব। এই জবাব দ্বারাতে মানুষ জান্নাতে কেমন করে যাবে বাপজান আমার ভাইরা, কথাগুলি ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, তোমার যতগুলি গুনাহ হয়েছে, আপনি গুনাহ করতে 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 সমুদ্রের ফেনার মতন করে আপনি গুনাহ জমা করে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, যে দোয়াটি আপনি পড়তে গেলে আপনার জীবনে যতগুলি গুনাহ হয়েছে, আপনার গুনাহ এমন হয়ে গিয়েছে যে গুনাহগুলি করতে করতে আপনার ফেনার মতন হয়ে গিয়েছে। আল্লাহর নবীজি বলছেন, তুমি যদি হাঁটতে ফিরতে চলতে ফিরতে আপনি দোয়াটা পড়তে লেগেছেন, কিংবা পড়ছেন আপনি, কিংবা কাম করতে করতে আপনি দোয়াটি পড়তে চালু করে দিয়েছেন, 100 বার যদি আপনি সেই দোয়াটি পড়তে লাগেন, 100 বার যদি আপনি দোয়াটি যদি পড়ে খতম করে দেন, দিনে যদি 100 বার করে আপনি দোয়াটি পাঠ করেন, আল্লাহর নবীজি বলছেন সে লোকটির যে ফেনার সমান যে গুনাহগুলি রয়েছে সেই সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। কে দোয়াটি? আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বললাম দোয়াটি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মাত্র এই দোয়াটি দুটি শব্দ রয়েছে, দুটি কেমন শব্দ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি কয়বার পড়বেন? 100 বার করে পড়বেন। সকাল হলো এই দোয়াটি পড়তে লাগলেন, আল্লাহর নবীজি বললেন, তোমার যদি সমুদ্রের ফেনার মতন যদি গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলিকে ক্ষমা করে দিবে। এই জিহ্বাকে ভালো জায়গাতে আমরা লাগাইতে পারি না, হতভাগা মানুষ। আমি বলেছিলাম এই জিহ্বার দ্বারাতে আপনাদেরকে আমি রাস্তা দেখিয়ে দেব, কি এইভাবে জান্নাতে যাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন স্টেজে একটা সিঁড়ি রয়েছে, 1 পা 2 পা এইভাবে আপনাদেরকে 1 পা 2 পা করে 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 আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। অবশ্যই যে দোয়াটি পড়লাম ওই দোয়াটি মহত্বপূর্ণ দোয়া। এবার আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হযরতে জাওয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একদিন আমি ফজরের নামাজ পড়ে বসে আছি, সেই সময়তে আল্লাহর নবী আমার ঘরের পাশে দিয়ে যাচ্ছিলেন, আমাকে ডাক দিয়ে বলেন, ও জাওয়াইরা। জাওয়াইরাটা হচ্ছে আল্লাহর নবীর স্ত্রী। এবার হযরতে জাওয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, জাওয়াইরা তুমি বসে আছো নাকি? আল্লাহর নবীকে বলছেন, হযরতে জাওয়াইরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি বসে আছি, ফজরের নামাজ পড়ে মুসাল্লাতে বসে আছি। এবার আল্লাহর নবী কিছু কথা বলল না, এবার ওই জায়গা থেকে চলে গেলেন। এবার আল্লাহর নবী এমন সময়তে ফিরে আসেন, সেই সময়টা হলো 5 নামাজের সময়, যে নামাজ থেকে আমরা বলি 5 নামাজ। 5 নামাজ দিয়েছেন, আমরা 4 নামাজ বলি কিংবা 5 নামাজ বলি, বুঝতে পারছেন গো? 5 নামাজ মানে সূর্যটা যখন 5-এর উপর হয়ে যায় তখন নামাজটা আদায় করে, ঠিক না? ওই নামাজ থেকে আমরা 5 নামাজ বলি আমাদের নিজের ভাষাতে।
বাপজান আমার ভাইরা, ওই সমাজে আল্লাহর নবী ফিরে আসেন। এবার আল্লাহর নবী বলছেন কি যে জাওয়াইরা, এখন কি তুমি ওই জায়গাতে বসে আছো? আল্লাহর নবীকে বলছেন জি হ্যাঁ আল্লাহর নবী গো, আমি এখন পর্যন্ত ওই জায়গাতে বসে আছি। এবার আল্লাহর নবী বলছেন হযরতে জাওয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে জাওয়াইরা শোনো শোনো, তোমাকে এমন একটি দোয়া বলে দিই, যে দোয়াটি যদি পড়তে গেলে, যে দোয়াটি পড়লে পারে তোমাকে এতক্ষণ পর্যন্ত মেহনত করতে হবে না। এতক্ষণ পর্যন্ত যে তুমি বসে আছো, এই ফজর থেকে নিয়ে এখন পর্যন্ত তুমি কতগুলি দোয়া করলে, কোরআন তেলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, দোয়া করেছো, এইভাবে ইত্যাদি কত তুমি নাকি কামিয়েছো। তবে শোনো, তোমাকে এমন একটি আমল বলে দি, যে আমলটি করতে গেলে, যে আমলটি করতে গেলে তোমাকে এতক্ষণ পর্যন্ত মেহনত করে বসে থাকতে হবে না। সেই আমলটি শুধু ফজরের নামাজ পড়ার পর 3 বার করে তুমি দোয়াটি পাঠ করে দেবে। অবশ্যই তুমি 4 নামাজ পড়া পর্যন্ত যতটা তুমি নেকি পাতে, অতটা তুমি নেকি পাবে এই দোয়াটি পাঠ করলে। এবার শুনুন বাপজান আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন এই দোয়াটি যদি পড়ো এতটা সওয়াব পাবে। হযরতে জাওয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলছেন কি আল্লাহর নবী গো, অবশ্যই আমাকে শিখিয়ে দেন, অবশ্যই আমাকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী বলতে চালু করে দিলেন কি দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জানাতা আরশিহি ওয়া মিদাদা কালমাতিহি। কি বললাম, এই দোয়াটি যদি 3 বার করে পাঠ করেন, সকালে পাঠ করলেন, সন্ধ্যাতে 3 বার করে পাঠ করলেন, আল্লাহর নবী বলে যদি এই লোকটি এইভাবে দোয়াটি পাঠ করে, তবে এই লোকটি এই ফজরের নামাজ থেকে নিয়ে 4 নামাজ পর্যন্ত যতগুলি আমল করবে অতটা নেকি পাবে এই ব্যক্তিটা, এই মহিলাটি যে এই দোয়াটি পাঠ করবে। এইভাবে আমরা জিহ্বাকে এমন জায়গাতে লাগিয়েছি বলার শেষ নয়। এবার আসেন বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন তুমি বিছান থেকে উঠবে, উঠার পর শয়তানের 3টি বাঁধন বেঁধে দেয় আপনার শরীরের মাধ্যমে, শরীরের ভিতরে আপনার 3টি বাঁধন বেঁধে দেয়। আর বাঁধনটি খুলতে গেলে 3টি আমল করতে হবে। আর সেই 3টি আমল যদি করে নেন, তবে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 3টি বাঁধনকে খুলে দিবে। সে বাঁধনটি বানে ওই শয়তান। এবার বাপজান আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, একটি মানুষ ঘুমিয়ে গেল, এবার সকাল হলো, সকাল হওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। এবার যখন এইভাবে মর্জেন আজান দিল,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা বলে, আসসালাতু খায়রুম বলে, এই শব্দ বলে